রঙিন বোরকা পড়লে গুনাহ হবে কিনা, ভাত খাওয়ার সময় নাকি সালাম দেওয়া যায় না, মৃত্যুর পর হিসাব নিকাশের পর কি জান্নাতে বাবা মার সাথে দেখা হবে আর দুনিয়ার কোনো কথা মনে থাকবে। আমার কাছে একজন মানুষ টাকা পেত, সে মারা গেছে, এখন আমার করণীয় কি? নফল রোজা কোনো কারণে ভাঙতে হলে পরবর্তীতে কি কাজা করতে হবে? সৌন্দর্যের জন্য যদি নখ রাখি তাহলে কি নামাজ হবে? অজু করার সময় আমরা আমাদের শরীরে যে অংশগুলো ধৌত করি সে অংশগুলো 3 বারের অধিক ধৌত করা যাবে কিনা। আমি কিছুদিন আগে একটা গাড়িতে করে বাড়ি যাচ্ছিলাম, আমার কাছে খুচরা টাকা না থাকা আমি ওনাকে টাকা দিতে পারিনি, পরে ওনাকে অনেক খুঁজেছি কিন্তু পাইনি। আমি কি করতে পারি? তারপর আপন ভাইকে জাকাত দেওয়া যাবে কিনা, দিলে জাকাতের জাকাত আদায় হবে কিনা? আমি কি আমার খালার স্বামীর সাথে দেখা করতে পারি? আমি খারাপ কাজ থেকে দূরে সরে যেতে চাই কিন্তু পারছি না, এখন আমার করণীয় কি? রাস্তায় কোনো টাকা পেলে কি করা উচিত? আমার ছোট বাচ্চা ঘুমিয়ে থাকা অবস্থায় যখন আজান হয় তখন আমার মনে আসে যে আজান তাড়াতাড়ি শেষ হয়ে যাক, এমন কথা মনে আসলে কি আমার গুনাহ হবে? না, আমি নিয়মিত আপনার ভিডিও দেখে আমার স্ত্রী নিয়মিত সালাত আদায় করেন, সূরা কেরাত পাঠ করে থাকেন, পর্দাও করে চলেন, কিন্তু আমার স্ত্রীর একটা অভ্যাস হলো তিনি নিয়মিত ইন্ডিয়ান সিরিয়ালগুলোর রোমান্টিক দৃশ্যগুলো দেখেন, এতে তার গুনাহ হবে কি? আপনাদেরকে দেখে মা বোনরা ওয়াজ শুনে তাকে বইতে হবে? রঙিন বোরকা পড়লে গুনাহ হবে কিনা? ফরজ গোসল রাতে না করে ফজর নামাজের আগে ফরজ গোসল করে নামাজ পড়লে নামাজ হবে কিনা? অনেকেই আছেন যারা স্ত্রীর সাথে মনোমালিন্য হলে বলে তোমাকে রাখবো না বা রাখতে চাই না, এরকম কথা কি স্ত্রী তালাক হবে? মাঝে হাঁচি দিলে কি নামাজ হবে? এরপরে আপনাদের প্রশ্নোত্তরের যে আলোকিত ভবন আমরা সেখানে প্রবেশ করি। হোসাইন নিবির আপনি লিখেছেন ভাত খাওয়ার সময় নাকি সালাম দেওয়া যায় না। না, এটা আমাদের সমাজের প্রচলিত প্রথা, সালাম দেওয়া যেতে পারে, মানে এতে বড় কোনো অসুবিধা নেই। বিশেষ করে যদি এতে কোনো অসুবিধা নেই, আপনি যাকে সালাম দিচ্ছেন তিনি যদি খেতে বসেন এবং আপনার লোকমা মুখে নিচ্ছেন বা এমন টাইমে আপনি সালাম দেন তখন তিনি ক্ষতিগ্রস্ত হতে পারেন বা কষ্ট হতে পারে, এরকম সময় সালাম দিবেন না। আদারওয়াইজ খাওয়ার সময় সালাম দেওয়া নেওয়াতে কোনো অসুবিধা নেই। লাকি মীর আপনি লিখেছেন মৃত্যুর পর হিসাব নিকাশের পর কি জান্নাতে বাবা মার সাথে দেখা হবে আর দুনিয়ার কোনো কথা মনে থাকবে? আলমুল গায়েবের বিষয়, দুনিয়ার কোনো কথা, দুনিয়ার অনেক কিছু মনে থাকবে না, হাদিস থেকে বোঝা যায়, কিন্তু সব কিছু যে মনে থাকবে সেটা হাদিস থেকে বোঝা যায় না, আল্লাহ আলম। আর হিসাব নিকাশের পর বা আমার সাথে সাক্ষাৎ হতে পারে, বিশেষ করে উভয় যদি জান্নাতি হয় তাহলে তো অবশ্যই সাক্ষাৎ হবে। ওবায়দুল হক আপনি লিখেছেন আমার কাছে একজন মানুষ টাকা পেত, সে মারা গেছে, এখন আমার করণীয় কি? আপনি তার পরিবারের কাছে, তার বংশধরদের কাছে টাকা পৌঁছে দিবেন, তাদেরকে যদি পাওয়া না যায় তাহলে তার তরফ থেকে গরিব দুঃখীকে দান করে দিবেন, সব যেন তিনি পান সে আশায়। মোহাম্মদ হাসিবুর রহমান চৌধুরী লিখেছেন নফল রোজা কোনো কারণে ভাঙতে হলে পরবর্তীতে কি কাজা করতে হবে? নফল রোজা রাখলে সেটা যদি ভেঙে ফেলেন পরবর্তীতে রাখতে হবে কিনা? হানাফি মাযহাব রোজা রাখতে হবে, কারণ আল্লাহ তাআলা বলেছেন লা তুবতিলু আমালাকুম, তোমরা তোমার আমল বরবাদ করো না। আপনি নফল রোজা রাখার আগ পর্যন্ত স্বাধীন ছিলেন, রাখা না রাখার পরে কিন্তু রেখে ফেলেছেন, শুরু করেছেন, তার এটা পুরো করা ওয়াজিব এই আয়াতের কারণ আর বিভিন্ন হাদিসের আলোকে। যখন সেটাকে আপনি পূর্ণ করতে হবে, যদি আপনি পূর্ণ না করেন তাহলে পরবর্তীতে কাজা করতে হবে। যদিও বিষয়ে হাম্বলি ফিকহের উলামা ইকরাম বা হাদিস উলামা ইকরাম তাদের দৃষ্টিভঙ্গি ভিন্ন, তারা বলেন যে আপনার কাজা করতে হবে না, কারণ এটা নফল। সুবরিন আপনি লিখেছেন সৌন্দর্যের জন্য যদি নখ রাখি তাহলে কি নামাজ হবে? আর কয়দিনের বেশি নখ রাখা জায়েজ নাই? নখ এতদিনের বেশি রাখা জায়েজ না, আমার কোনো কথা নেই, তবে 40 দিন পর্যন্ত এই যে শরীরের অবাঞ্ছিত লোমটোম এগুলো কাটার কথা বলা হয়েছে, এগুলোর পাশাপাশি নখ আমরা কেটে ফেলবো, এটা সর্বোচ্চ। কিন্তু খুব বড় হয়ে গেলে সেখানে পেছনে তল্লাতে পানি পৌঁছানো কঠিন হয়, অনেক সময় ময়লা জমে যায়, অস্বাস্থ্যকর হয়, সেজন্য এটা খুব দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করা উচিত নয়। সৌন্দর্যের জন্য আপনি নখ যদি রাখেন নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আপনি অজু ঠিকমতো করলে পানি পৌঁছালে চলবে ইনশাআল্লাহ, তবে তার উপরে যদি আপনি নেল পালিশ ইত্যাদি ব্যবহার করেন সেটা আপনার উজু না হবে না তার ফলে, এবং তার ফলে নামাজও হবে না। আর যদি এমন হয় যে একেবারে বড় বড় নখ রাখেন, যেগুলো সাধারণত অমুসলিম এবং পাপিষ্ঠা নারীরা রাখেন বা পুরুষরা রাখেন, তাদের সাথে সাদৃশ্য যদি রাখেন, তাদের স্টাইল যদি ধারণ করেন, তাহলে সেটা ভিন্ন কারণে নিষিদ্ধ হবে। মৌলিকভাবে নখ বড় হলে যে নামাজ হবে না ব্যাপারটা কিন্তু সেরকম নয়। শারমিন আক্তার লিখেছেন আমি কিছুদিন আগে একটা গাড়িতে করে বাড়ি যাচ্ছিলাম, আমার কাছে খুচরা টাকা না থাকা আমি ওনাকে টাকা দিতে পারিনি, পরে ওনাকে অনেক খুঁজেছি কিন্তু পাইনি, আমি কি করতে পারি? তার পক্ষ থেকে দান করে দিবেন ওটা। এমনি তামিম আপনি লিখেছেন অজু করার সময় আমরা আমাদের শরীরে যে অংশগুলো ধৌত করি সে অংশগুলো 3 বারের অধিক ধৌত করা যাবে কিনা? না, 3 বারের অধিক ধৌত করাটা হলো পানির অপচয় করা এবং সময়ের অপচয় করা। শয়তানের সময় আমাদের মধ্যে ওয়াসওয়াসা ঢুকায় দেয়, সূচিবায়ু তৈরি করে, যার কারণে আমরা অনেকে মনে করি শুকনা থাকলো কিনা। ভালো করে ডোলে 3 বার ধুলে এরপর আর শুকনা থাকবে না, এটা নিয়ে আর আমাদের দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নাই এবং অতিরিক্ত পানি অপচয় করা উচিত নয়। এরপরে এমনি নাজরুল ইসলাম আপনি লিখেছেন আপন ভাইকে জাকাত দেওয়া যাবে কিনা, দিলে জাকাত আদায় হবে কিনা? আপন ভাইকে আপনি জাকাত দিতে পারেন, তিনি যদি আপনার প্রাপ্তবয়স্ক হয় এবং অভাবী হয়। আপনি বড়, আপনার ভাই আপনার অধীনস্থ
প্রাপ্তবয়স্ক নাবালেগ, তাহলে আপনার বাবার যদি সামর্থ্য না থাকে বা বাবা যে না থাকেন, তাহলে তার দায় দায়িত্ব তো আপনাকে বহন করতে হবে। আপনি তাকে জাকাত দিতে পারবেন না, বাট ধরুন তিনি প্রাপ্তবয়স্ক, তার বালেগ হয়ে গেছে, এখন আপনার দায় দায়িত্বের বাইরে, অথবা তার সংসার আছে আলাদা কিন্তু অভাবী, তাহলে আপনি তাকে জাকাত দিতে পারবেন এবং দিলে বেশি সওয়াব হবে। হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-সাদাকাতু আলাল ফুকারাই সাদাকা, সাধারণ গরিবদেরকে দিলে শুধু সাদাকা দানের সওয়াব হবে, আর নিকটাত্মীয়রা যদি হয় তাদেরকে দান করলে, তাদেরকে জাকাত দিলে এটা ডাবল সওয়াব হবে। সিলাতুন ওয়া সাদাকাতুন, আত্মীয়তার বন্ধন রক্ষা করাও হবে, আবার আপনার সাদাকার সওয়াব হবে। আজনীন আপনি লিখেছেন, আমি কি আমার খালার স্বামীর সাথে দেখা করতে পারি? আপনার খালার স্বামী মানে হলো আপনার খালু। আপনার যদি খালু হয় তাহলে সেক্ষেত্রে সেই খালুর সাথে আপনি দেখা দিবেন না। মামা যদি হয় তাহলে তার সাথে আপনি দেখা দিতে পারবেন। কোহিনুর আক্তার দেখা দিবেন আপনি খালুর সাথে। এইচ.এম. আবু রায়হান লিখেছেন, আমি খারাপ কাজ থেকে দূরে সরে যেতে চাই কিন্তু পারছি না, এখন আমার করণীয় কি? পরিবেশ থেকে দূরে সরবেন, খারাপের পরিবেশ থেকে দূরে সরবেন, ভালো মানুষের সংস্রবে থাকবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সহজ করবেন। এর পরের প্রশ্নটি করেছেন নওশিন আক্তার, আপনি লিখেছেন, রাস্তায় কোনো টাকা পেলে কি করা উচিত? এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে, স্বতন্ত্র, এটা শুনে নেবেন। যদি খুব অল্প স্বল্প হয়, সামান্য হয়, এটা আসলে কেউ খুঁজবে না, আপনি নিজে অভাবী হলে খেতে পারেন বা কোনো গরিবকে দান করে দিবেন। যদি উল্লেখযোগ্য হয়, যেটার মালিক তা এটাকে খুঁজে বেড়াবে মনে হয়, তাহলে এটা খুঁজে বেড়াতে হবে, বিভিন্নভাবে ঘোষণা দিতে হবে, এবং দিতে 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 যখন নিরুপায় হয়ে যাবেন এবং নিশ্চিত হবেন যে এটার মালিক আর পাওয়া যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে কোনো গরিবকে আপনি দান করে দিবেন। আর নিজে যদি অভাবী হন, অভাবগ্রস্ত হন, হকদার হন খাওয়ার, তাহলে নিজে খেতে পারেন। জাকিয়া খান নাসরিন আপনি লিখেছেন, আমার ছোট বাচ্চা ঘুমিয়ে থাকা অবস্থায় যখন আজান হয় তখন আমার মনে আসে যে আজান তাড়াতাড়ি শেষ হয়ে যাক, এমন কথা মনে আসলে কি আমার গুনাহ হবে? না, এরকম কোনো গুনাহ হবে না, কারণ এটাতে আপনি আপনার শিশুর ঘুমের দিকে তাকিয়ে চাচ্ছেন যে আজানটা অল্প সময় যেন শেষ হয়ে যায়। আপনি আজানের প্রতি কোনো বিদ্বেষ থেকে তো আর বলছেন না, ইন্নামাল আমালু বিন্নিয়াত, বিধায় এর কারণে আপনার ঈমান চলে যাবে বা গুনাহ হবে, এরকম না বিষয়টা। আমি নিয়মিত আপনার ভিডিও দেখে, আমার স্ত্রী নিয়মিত সালাত আদায় করেন, সূরা কেরাত পাঠ করে থাকেন, পর্দাও করে চলেন, কিন্তু আমার স্ত্রীর একটা অভ্যাস হলো তিনি নিয়মিত ইন্ডিয়ান সিরিয়ালগুলোর রোমান্টিক দৃশ্যগুলো দেখেন, এতে তার গুনাহ হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ করেছেন, উদখুলু ফিস সিলমি কাফরা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হও। আল্লাহ তাআলা আরও বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো হক আদায় করে ভয় করার মতো, এবং মুসলিম না হয়ে, আল্লাহর কাছে পরিপূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত এটি। এই আয়াত দ্বারা বোঝা গেল যে আমাদের বোন তিনি সালাত আদায় করছেন, নিয়মিত ইসলামিক কন্টেন্টগুলো দেখেন, ভালো কাজ করার চেষ্টা করেন, তিনি আলহামদুলিল্লাহ ইসলামে আছেন, ইসলাম মানার চেষ্টা করছেন, কিন্তু আল্লাহ তাআলা নির্দেশ করছেন আল্লাহকে পুরোপুরি ভয় করার জন্য, ইসলামে পরিপূর্ণ দাখিল হওয়ার জন্য, বিধায় সেটি আমাদের করা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকিল মাহারিমা তাকুনু আবাদান নাস, তুমি হারাম কাজ থেকে বেঁচে থাকো, তুমি সবচেয়ে বড় ইবাদত গুজার হবে। ইতিবাচক ভালো কাজ যেমন জিকির, আজকার, তাসবিহ, তেলাওয়াত আমরা করছি, এগুলোর পাশাপাশি যখন আমরা হারাম কাজ থেকে বেঁচে থাকবো, তখনই আমরা প্রকৃত অর্থে এবং সবচেয়ে বড় আবেদ হতে পারবো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আমাদের সে বোনকে আমরা এই লাইভের মাধ্যমে আবেদন জানাচ্ছি যে যে সমস্ত ফিল্মের আপনার ক্লিপগুলো দেখে থাকেন, রোমান্টিক কোনো দৃশ্য দেখে থাকেন, সেগুলো দেখা আমাদের জন্য হারাম, এবং সেগুলোতে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ব্যবহার ছাড়াও আপনার এমন দৃশ্যগুলো থাকে যেগুলো পুরুষ নারী কারোর জন্যই দেখা যায় থাকে না, যার কারণে আপনার এগুলো দেখা থেকে আমাদের বিরত থাকা উচিত। আমরা অনেকে এগুলোকে হারাম মনে করি না, অপরাধ মনে করি না। আল্লাহ তাআলা তৌফিক দান করুন আমাদেরকে বেঁচে থাকার সকল হারাম থেকে এবং সকল গুনাহের কাছ থেকে। ইয়া করে লিখেছেন, আপনাদেরকে দেখে মা বোনরা ওয়াজ শুনে তাকে বৈধ হবে? এই বিষয়ে আমরা বারবার উত্তর দিয়েছি, এটা মৌলিকভাবে জায়েজ আছে। মেয়েরা পুরুষদেরকে যদি দেখেন এবং যদি তাতে ফিতনার কোনো ভয় না থাকে, তাদের জন্য এটা দেখা জায়েজ আছে। ফারজানা মিলি আপনি লিখেছেন, রঙিন বোরকা পড়লে গুনাহ হবে কিনা? কোনো অসুবিধা নেই, যদি সেটা এত বেশি চাকচিক্যপূর্ণ না হয় যেটা অন্য দৃষ্টিকে বরং বেশি আকৃষ্ট করে, এরকম না হলে জায়েজ আছে। মুক্তা আখতার লিখেছেন, ফরজ গোসল রাতে না করে ফজর নামাজের আগে ফরজ গোসল করে নামাজ পড়লে নামাজ হবে কিনা, আর রাতে উজু করে পবিত্র হয়ে ঘুমালে গুনাহ হবে কিনা? না, কোনো গুনাহ হবে না, এরকম করা যেতে পারে, তবে ফজর নামাজের আগে আগে গোসল করতে হবে। এমনি ইসহাক আপনি লিখেছেন, অনেকেই আছেন যারা স্ত্রীর সাথে মনোমালিন্য হলে বলে তোমাকে রাখবো না বা রাখতে চাই না, এরকম কথা কি স্ত্রী তালাক হবে? রাখতে চাই না কিংবা রাখবো না এই শব্দ বললে তালাক হবে না। তোমাকে আমি ছেড়ে দিলাম বা তুমি চলে যাও, এই জাতীয় যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে সেটি তালাক হওয়ার মতো শব্দ। এরপরে রেহমা আক্তার লিখেছেন, নামাজে হাঁচি দিলে কি নামাজ হবে? হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, হাঁচি তো আর মানুষের ইচ্ছায় হয় না, নামাজ হয়ে যাবে। ফারজানা মিলি আপনি লিখেছেন, রঙিন বোরকা পড়লে গুনাহ হবে কিনা? কোনো অসুবিধা নেই, যদি সেটা এত বেশি চাকচিক্যপূর্ণ না হয় যেটা অন্য দৃষ্টিকে বরং বেশি আকৃষ্ট করে, এরকম না হলে জায়েজ আছে।